সালে যে সমস্ত বীর মুক্তিযোদ্ধারা তাদের জীবন আত্মাহুতি দিয়েছেন আমাদের দেশের স্বাধীনতার জন্য, সেই সমস্ত বীরাঙ্গনাদের যারা আমাদের দেশের জন্য সম্মান হারিয়ে দেখিয়েছেন বা সম্মান বিসর্জন দিয়েছেন, সেই সমস্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের যারা এখন পর্যন্ত এই মুক্তিযুদ্ধের কথা বয়ে বেড়াচ্ছেন, তাদের পরিবারদের, বীর মুক্তিযোদ্ধাদের যারা পরিবার, যারা তাদের স্বজন হারানোর জন্য আজও বয়ে বেড়াচ্ছেন, এবং বীর মুক্তিযুদ্ধ যারা সংগঠন সমর্থক, সবাইকে আমরা একটি শ্রদ্ধা ভাবে স্মরণ করতে চাই। পঞ্চবটির এই বদ্ধভূমিটি আসলে খুবই একটা বেদনাবেদন কালের সাক্ষী। আসলে ওই সময় বীর মুক্তিযোদ্ধা, তাদের পরিবারের সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক, বীর মুক্তিযোদ্ধার সাথে যারা সহযোগিতা করেছে, শহীদ বুদ্ধিজীবীরা, অনেককে বিভিন্ন জায়গায় হত্যা করে এখানে এনে ফেলে দেওয়া হয়েছে। পরবর্তীতে তাদেরকে এখানে লাশ নদীতে ভেসে ভেসে উঠত। খুবই দুঃখজনক একটা অধ্যায়ের ঘটনা ঘটেছে। তো তার এত ত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতাটা পাওয়া, আমরা কোনোভাবেই এই স্বাধীনতার অমর্যাদা করতে পারি না। এবং স্বাধীনতাকে সমুন্নত রাখার জন্য, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটাকে সমুন্নত রাখার জন্য আমরা যেন কাজ করে যাই, এবং যারা আমাদের এই অবদান রেখেছেন তাদেরকে যাতে আমরা সেই শ্রদ্ধার জায়গাটাতে সারা জীবন রাখতে পারি। আজকের দিনে এটাই থাকবে আমাদের প্রত্যাশা। বীর মুক্তিযোদ্ধা যারা আছেন তারা একটা দাবি করেছেন যে সরকারি সকল অফিসে যেন আমরা সেবাটা ভালোভাবে দিই। সরকার এটা সবসময় চেষ্টা করে, ইনশাআল্লাহ ভবিষ্যতে চেষ্টা অব্যাহত থাকবে, যাতে মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে যে সম্মানটা দেওয়া দরকার সেই সম্মানটা আমরা দিতে পারি। আমরা সমাজের সকলকে আহ্বান জানাবো, যার কতটুকু শ্রদ্ধা সেই শ্রদ্ধাটুকু যেন আমরা তাকে দিতে পারি। এবং আজকের যে অনুপ্রেরণা, আজকের দিনে শুধু 3 দিনেই তো সারা বছরের হয়ে গেল না, আমরা সারাটা দিন ধরে যেন দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে আমাদের দেশটাকে যেন সুন্দরভাবে গড়ে তুলতে পারি। 71 সালে বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন, বর্তমান প্রজন্ম তাদের সাথে এই সমকাজী হয়েছে। জুলাইয়ের বিপ্লব যেটা বা আমরা গণঅভ্যুত্থান বলি না কেন, সেটাও হয়েছে মুক্তিযুদ্ধের ওই চিন্তাটাকে সমন্বিত করার জন্য। তো দুটোর ঐক্যবদ্ধ শক্তি নিয়ে যেন আমরা জাতি গঠন করতে পারি, একটা উন্নত দেশ আমরা যেন গঠন করতে পারি। আমাদের যেখানে ন্যায় বিচার থাকবে, যেখানে সমতা থাকবে, যেখানে মানুষ মানুষের প্রতি শ্রদ্ধা থাকবে, সমবেদনা থাকবে একে অপরের প্রতি, দেশের জন্য ভালো করার আগ্রহ থাকবে, এবং আমরা সবাইকে নিয়ে এখানে কারোর জন্য উন্নতি বেশি, কারোর জন্য কম না, সকলের সমান উন্নতি হবে, একটি সাম্যভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে যেখানে ন্যায় বিচার থাকবে এবং মানুষ মানুষের জন্য কষ্ট করে দেবে। এই ধরনের একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কিন্তু সকল আন্দোলন। তো আমরা এই আন্দোলনগুলোকে বৃথা করতে দেবো না, ইনশাল্লাহ। আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করবো যাতে একটা ন্যায়ভিত্তিক বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করতে পারি। এটাতে আপনারা যুদ্ধ করার সময় যেভাবে সহায়তা করেছেন দেশকে, আবার আমাদের পরবর্তীতে নতুন প্রজন্ম যেভাবে দেশ গড়ার চেষ্টা করছি, সেটাতেও আপনারা পাশে থাকবেন, এই ধরনের একটা আশা থাকবে। আমরা আমাদের তরফ থেকে আপনাদের যথাযোগ্য সম্মান যেটা দিই আমরা, সেটা আমরা অব্যাহত রাখবো।